সূরা বনী ইসরাঈল আয়াত নম্বর 19 আল্লাহ ইরশাদ করেছে ওমার আরাদাল আখিরা, কেউ যদি পরকালে কিছু পেতে চায় আল্লাহর কাছে, আর জান্নাত পরকালে আছে, দুনিয়াতে নেই। দুনিয়াতে যতই সুখ পান না কেন, রাজা হয়ে যান আর ধনকুপ হয়ে যান, তৌহিদ যদি না থাকে তো জাহান্নামে জ্বলতে হবে, এতে কোনো স্থায়ীভাবে জ্বলতে হবে। ভালো করে শুনে রাখেন, তৌহিদ বিহীন জীবন। এই জন্য বলছেন, আল্লাহ বলছেন যে ওমান আরাদাল আখিরা, কেউ যদি আখিরাত চায়, ওয়াসালাহা সাইয়াহা, তার জন্য যথাযথ চেষ্টা করে। আখিরাতে আপনি চান আল্লাহর কাছে, জান্নাত চান আর জাহান্নাম থেকে বাঁচতে চান, তো তার জন্য কি করতে হবে? যথাযথ চেষ্টা থাকতে হবে। চেষ্টা হচ্ছে ফরজ ওয়াজিব আদায় করার, চেষ্টা হচ্ছে হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকা। আর তার আগের শর্ত হচ্ছে ওহুয়া মুমিন, সে ঈমানদারও বটে। মুমিন আর ঈমানদার মানে মুওয়াহহিদ, তৌহিদবাদী। ঈমান, তৌহিদ ছাড়া ঈমান হয় না, তৌহিদ ছাড়া ইসলাম হয় না। কারণ ঈমান ইসলামে যখন তৌহিদ না থাকে তখন তার নাম হয়ে যায় শিরক, তার নাম হয়ে যায় কুফর। ফাউলাইকা কানা সায়ু মাশকুরা, তাদের মেহনতের মূল্যায়ন করা হবে। আল্লাহ বলছে পরকাল চাই আর তার জন্য যথাযথ চেষ্টা, আর ঈমান তৌহিদের সাথে, ঈমান মানে তৌহিদের সাথে, তাহলে ফাউলাইকা কানা সায়ু মাশকুরা, তাদের মেহনতের আল্লাহ মূল্যায়ন করবেন। আর না হলে তৌহিদ যদি না থাকে আর ভালো আমল করে, তাহলে কি হবে? তাদের আমলের কোনো মূল্যায়ন হবে না, বরং সেগুলি মরিচিকার মতো হবে। অন্য আয়াতে বলছে ওয়াল্লাযিনা কাফারু আমালুহুম কাসারাব, সূরা নূরে আল্লাহ বলছেন কাফেররা কুফরির অবস্থায়, শিরকের অবস্থায় যারা দুনিয়া থেকে চলে গেছে, তাদের যে জনকল্যাণমূলক আমলগুলি ছিল অথবা ইবাদত বন্দেগী ছিল, নামাজ রোজা হজ যাকাত করেছে, আর মাজারও পূজা করেছে, মাজারও খাসি গরু জবাই করেছে বা সেজদা করেছে আর চাদর চড়িয়েছে, তাহলে তাদের আমলগুলি দেখবে হাসর মাঠে কার মতো? মরিচিকার মতো। যেমন নদীর চরে, বালির চরে বালি ঝিকঝিক ঝিকঝিক করে, চকচক করে, আর মনে হচ্ছে যে পানি আর পানি। একজন পিপাসিত ব্যক্তি ছুটে যায়, এই যে পানি কাছে, এই যে পানি কাছে, এই যে যত যায় তত দূরে পানি হয়ে যায়, পানি পাই না। হাত্তা যাও, যখন কাছে চলে আসছে, আরে সব শেষ হয়ে গেল, কিন্তু পানি তো নাই। লাম ইয়াজিদহু শাইআ, কিছুই পাবে না। ঠিক তেমনই মনে করবে যে দুনিয়াতে তো অনেক নামাজ রোজা হজ যাকাত করেছিলাম, অনেক জনকল্যাণমূলক কাজ করেছিলাম, অনেক গরিব মিসকিনকে খাওয়াইছিলাম, অনেক রোজা রেখেছিলাম, অনেক হজ করেছিলাম, মার করেছিলাম, কিন্তু মাজার পূজা করে গেছিলেন, সেই জন্য মরিচিকার মতো হবে তার আমল বা তাদের আমল। আল্লাহ রাব্বুল আলামিন তৌহিদ বুঝার এবং আমল করার, প্রতিষ্ঠা করার তৌফিক দান করেন। 7 নম্বর গুরুত্বের পয়েন্ট হচ্ছে তৌহিদের। কোরআনে কারীমের পুরো বিষয়বস্তু হচ্ছে তৌহিদ। এই কথাটি আজকে বুঝে নেন এই অল্প সময়। কোরআনে কারীমের শুরু থেকে শেষ পর্যন্ত পুরো বিষয়বস্তু হচ্ছে কি? তৌহিদ আর তৌহিদ। এটা না বুঝলে কিন্তু, ভালোভাবে না বুঝলে বুঝতে পারবেন না। এটা কেমন কথা হলো? কোরআনের সব জায়গায় তৌহিদ, এত নবীদের কিসসা কাহিনী আছে, আর এত হুকুম আহকাম মাসলা মাসাইল আছে, আর এত বিয়ে শাদী তালাকের কথা আছে, বলছে সব তৌহিদ আর তৌহিদ, তৌহিদ আর তৌহিদ। তাই না? এত কাফের জাতির ধ্বংসের গল্প আছে, কাহিনী আছে, তো সবগুলি তৌহিদ। হ্যাঁ, সবগুলো তৌহিদ। কেমন করে তৌহিদ? ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর মূল্যবান এই ব্যাখ্যা শুনলে বুঝবেন। মাদারিজুস সালিকিন, তার একটি গুরুত্বপূর্ণ কিতাব, 3য় খণ্ড 450 পৃষ্ঠাে তিনি বলছেন, হুবহু তার কথাগুলি সংক্ষেপে এতটুকু শুধু অল্প কথায় শুনিয়ে দিই। বলছে ইন্না কুল্লা আয়াতিন ফিল কোরআনিল ফাহিয়া মুতাযাম্মিনাতুল লিত-তাওহীদ, কোরআনে কারীমের প্রত্যেকটি আয়াত তৌহিদকে শামিল। যখন তার আলোচনা শুরু করলাম, সেখানে একটি কথা প্রসঙ্গে মনে আসলে কথাটি বলি। একটি কিতাব আমি অনুবাদ করেছি, ছোট্ট বই, কিতাবটির নাম হচ্ছে কোরআনে কারীমে তৌহিদ। কেউ পড়েছেন বইটি? কোরআনে কারীমে তৌহিদ, কারণ মনে আছে না, ভুলে গেলেন সব। এত গুরুত্বপূর্ণ কিতাব, শেখ আল্লামা সালেহুল ফওজান হাফিজাহুল্লাহ তাআলা, তিনি এখনও জীবদ্দশায় আছেন, তার কিতাব। কোরআনে কারীমে তৌহিদের কথার বেশ কিছু আয়াত নিয়ে এসেছেন। সূরা ফাতিহাতে 3 রকম তৌহিদের কথা রয়েছে, সূরা ইখলাস, ফালাক, নাসে তৌহিদের কথা, কাফিরুনে তৌহিদের কথা রয়েছে। এইভাবে তিনি তৌহিদ সম্পর্কীয় আয়াতগুলো নিয়ে এসেছেন। তো এই কিতাবটি খুব গুরুত্বপূর্ণ কিতাব, ছোট্ট কিতাব হইলেও খুব গুরুত্বপূর্ণ। যে কোরআনে যে তৌহিদ ছড়িয়ে ছিটিয়ে আছে, সরাসরি শুধু তৌহিদ, আর তৌহিদ ব্যাপক অর্থে যে তৌহিদের কথা, গোটা কোরআনটাই তৌহিদ, এই কথাটি আজকে বুঝে নেন এই আলোচনাতে। বলছেন যে কোরআনের প্রত্যেকটি আয়াত কি মুতাযাম্মিনাতুন লিত-তাওহীদ, তৌহিদকে শামিল। শাহিদাতুন বিহি, এই প্রত্যেকটি আয়াত এই কোরআনের তৌহিদের সাক্ষী দিচ্ছে। দাইয়াতুন ইলাইহি, আর কোরআন তৌহিদের দিকে আহ্বান করছে। কেন? কেমন করে? বলছে ফাইনাল কোরআন ইম্মা খাবরুন আনিল্লাহ, কোরআনে হয় আল্লাহ সম্পর্কে সংবাদ রয়েছে, আল্লাহ হচ্ছেন এমন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন, হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা।
আছে না নেই? হ্যাঁ, এইভাবে আছে। আলহামদুলিল্লাহ রব্বুল আলমিন, আর রহমান যিনি রহমান রহিম, মালিক ইয়াউমিদ্দিন, আছে না? জি, এইভাবে। তো বলছেন হয় আল্লাহ সম্পর্কে সংবাদ রয়েছে কোরআনে, না হলে ও আসমাই ও সিফাতি ও আফালি, তার নাম সম্পর্কে, তার গুণাবলী সম্পর্কে, ও আফালি তার কাজগুলি সম্পর্কে, আল্লাহ এই করেন, আল্লাহ এই করেন, আল্লাহ এই করেন, আছে না নেই? ফাহিয়া তৌহিদ আল ইলমি আল খাবরি, তাহলে আল্লাহ সম্পর্কে এবং আল্লাহর নাম গুণাবলী সম্পর্কে আর কাজ সম্পর্কে, অর্থাৎ তৌহিদের রুবুবিয়াত আর তৌহিদুল আসমা সিফাত, এই দুটোকে একটি তৌহিদের, কেউ কেউ তৌহিদকে দুই ভাগে ভাগ করেছেন। তো তৌহিদকে যারা দুই ভাগে ভাগ করেছেন, তো একটি ভাগ হচ্ছে তৌহিদ ইলমি খাবরি, তৌহিদুল ইলমি আল খাবরি, যাতে তৌহিদের ইলম এবং খবর রয়েছে, সেগুলি আল্লাহর নাম গুণাবলী অথবা আল্লাহর কাজ সম্পর্কে। ওয়াইম্মা দাওয়াতুন ইলা ইবাদাতিহি, অথবা কোরআনের আয়াত রয়েছে যেগুলোতে আল্লাহর ইবাদতের দিকে আহ্বান করা হয়েছে। ওয়াহদাহু লা শারীকা লাহু, যার কোনো শরীক নেই, যিনি এক একক, আছে না নেই? ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ ইত্যাদি। আর ওয়া খালকুল্লি মা ইউবাদু মিন দুনি, আল্লাহ ছাড়া যেসবের ইবাদত হচ্ছে, উপাসনা, সেগুলি পরিত্যাগ করার কথা বলা হয়েছে। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা ইবাদত করছো যেগুলি পূজা করছো, আমি করি না। হ্যাঁ, এইভাবে বারবার করে কথাটি রিপিটে আসছে না? জি। তাহলে আল্লাহর ইবাদত করা আর অন্যের ইবাদত পরিত্যাগ করার কথা রয়েছে। একে বলা হয় তৌহিদুল উলুহিয়া বা তৌহিদুল ইবাদা, ওয়া ফাহুয়া তৌহিদ আল ইরাদি ওয়াত তালবি, তার অপর নাম হচ্ছে তৌহিদ ইরাদি এবং তালাবি। জি, এত দূর হয়ে গেল। আর কিছু আয়াত রয়েছে যেগুলোতে আমরুন আও নাহিয়ুন, আল্লাহর আদেশ রয়েছে, না আল্লাহর নিষেধ রয়েছে। ওয়া ইলজামুন বিতাআতিহি, তার আনুগত্য আবশ্যক করা হয়েছে। ফি নাহি ও আমরিহি, আল্লাহ নিষেধ করলে বিরত থাকো, আর আল্লাহ করতে বললে করো। ফাহিয়া হুকুক তৌহিদ ও মুকাম্মাল, এগুলি হচ্ছে তৌহিদের হক এবং তৌহিদের পরিপূর্ণতা। তৌহিদ কখন পরিপূর্ণ হবে? 5 ওয়াক্ত সালাত আদায় করছেন, আপনি ফরজ ওয়াজিবগুলি আদায় করছেন, হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকছেন, হ্যাঁ, নেক আমল করছেন, তাহলে কি হবে? হ্যাঁ, আপনার তৌহিদটা অলঙ্কারপূর্ণ হবে, সুসজ্জিত হবে। ওয়াইম্মা খাবরুন আন কারামাতিল্লাহ, অথবা কিছু আয়াত রয়েছে যেগুলিতে আল্লাহ যে সম্মানিত করেছেন সে সম্পর্কে খবর রয়েছে। কার আগে সম্মানিত করেছেন? তৌহিদবাদীদের, আহলে তৌহিদিহি ওয়া তাআতিহি, যারা অনুগত মুমিন মুমিনাত, তাদেরকে আল্লাহ যুগে যুগে সম্মানিত করেছেন, তারপর আখিরাতে সম্মানিত করবেন। যেই নিয়ামতগুলি আখিরাতের রয়েছে সেগুলির কথা রয়েছে। ওয়ামা ফুইলা বিহিম ফিদ দুনিয়া, আর দুনিয়াতে তাদেরকে কত কোণঠাসা করার, কত তাদের জুলম অত্যাচার করার, কত খুন করার চেষ্টা করেছে, কিন্তু আল্লাহ তাদেরকে আবার উপরে উঠিয়েছেন। কোথায়? রাতের অন্ধকারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে কীভাবে হিজরত করতে বাধ্য হচ্ছেন, আবার মাত্র কয়টা বছর পরে কি সম্মানের সাথে আবার এখানে উপস্থিত হচ্ছেন মক্কায়, আর সামনে কেউ দাঁড়াবার সাহস করছে না, সবাই শুধু এসে বলছে আমাদেরকে ক্ষমা করে দিন। আল্লাহু আকবার, চিন্তা করুন, জি কি সম্মান, এগুলো কথা আছে না নেই? জি।